আমরা আগের ভিডিওতে জেনেছি একটা স্প্রেডশিটের ইন্টারফেস কেমন হয় এবং মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা আমরা ভালো মতো দেখেছি। এখন আমরা দেখব স্প্রেডশিট বা এক্সেল শিটে কীভাবে আমরা ডেটা এন্ট্রি করি। সাধারণত এক্সেল শিটের ক্ষেত্রে যে কোনো সেলে আমরা যখন ডেটা টাইপ করি, তারপর যখন এন্টার প্রেস করি তখন সেই সেলে ডেটাটা এন্ট্রি হয়ে যায়। যেমন আমি A1 সেলে যদি লিখি বা টাইপ করি নেম, এন্টার মারলাম, সাথে সাথেই A1 সেলে নেম ভ্যালুটা অ্যাড হয়ে গেল। বেসিক্যালি আমি এখানে কলাম নেম লিখছি, তারপরে B1 এ অ্যাড্রেস, এইভাবে আমি কলাম নেমগুলো দিয়ে দিলাম। এতে কি হলো, এতে আমি ডেটা এন্ট্রি করতে আমার খুব সুবিধা হবে, তাহলে আমি বুঝতে পারবো কোন কলামে কোন তথ্যটি রয়েছে। যেমন নেমের ক্ষেত্রে এক্ষেত্রে যদি আমি লিখি নাম, অ্যাড্রেস কলকাতা, ফোন, এই যেমন 500, তাহলে দেখুন এক্ষেত্রে ডেটাটা আমার এন্ট্রি হয়ে গেল। এইভাবে রো ওয়াইজ ডেটাগুলো এন্ট্রি করে রাখতে পারি। এবার আমরা দেখব সেল ফরম্যাটিং। সাধারণত সেলের ক্ষেত্রে আমরা রোয়ের পাশে এইভাবে যে কার্সারটা যখন প্লাস আকারে আসবে তখন আমরা এটাকে ড্র্যাগ করে সেলের উইথ বাড়াতে বা কমাতে পারি। দেখতেই পাচ্ছেন, এর উপর যদি ডবল ক্লিক করে দেওয়া যায় তাহলে ডেটার উইথ অনুযায়ী অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। একই রকমভাবে রোয়ের হাইটও আমরা নিচে নামিয়ে বা বাড়িয়ে আমরা কমাতে পারি। ডবল ক্লিক করলে অটোমেটিক অ্যাডজাস্টেড হয়ে যায়। এক্ষেত্রে দেখুন আগের সেলে অটোমেটিক্যালি রো উইথ অ্যাডজাস্ট হয়ে কলাম উইথ অ্যাডজাস্ট হয়ে গেছিল, কিন্তু এক্ষেত্রে যদি আমি আবার ডবল ক্লিক করি এক্ষেত্রে সবচেয়ে বড় দৈর্ঘ্যের যে নাম বা তথ্য রয়েছে সেই অনুযায়ী রোয়ের উইথ অ্যাডজাস্ট হয়ে যায়। পরের ক্ষেত্রেও তাই, এক্ষেত্রে হওয়ার কোনো কারণ নেই, কারণ সব তথ্যের দৈর্ঘ্যই এক, উইথ এক। এইভাবে করে সাধারণত আমরা রো বা উইথের রোয়ের হাইট অথবা কলামের উইথ বাড়াতে বা কমাতে পারি।
এক্সেলের ক্ষেত্রে কতগুলো জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যে তথ্যগুলি এক্সেলে রাখি সেখানে প্রতিটি তথ্যের একটা নির্দিষ্ট টাইপ বা ধরন রয়েছে। যেমন এইখানে আমরা নামের কলামে যে তথ্যগুলো এন্ট্রি করলাম বা ডেটাগুলো এন্ট্রি করলাম সেগুলি টেক্সট আকারে থাকবে। পরে অ্যাড্রেসের ঘরেও তাই, ফোন নাম্বারের ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে ফোন নাম্বার যেহেতু আমাদের ক্যালকুলেশনের বিষয়বস্তু নয়, এক্ষেত্রে আমরা এই নাম্বারটাকে অ্যাজ এ টেক্সট হিসেবে ট্রিট করব। এবং শেষের ক্ষেত্রে দেখুন পেইড অ্যামাউন্ট সবসময় অঙ্কে হয় বা সংখ্যায় হয়, ক্ষেত্রে এটিকে আমরা নাম্বার হিসেবে ট্রিট করব। এক্ষেত্রে দুই ক্ষেত্রেই আমাদের ফর্মুলা দ্বারা ক্যালকুলেশন সম্ভব হবে, কিন্তু এখানে ফোন নাম্বারের ক্ষেত্রে ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই যেহেতু এটা টেক্সট আকারে রয়েছে। কিন্তু অ্যামাউন্ট যোগ করতে চাই তাহলে এক্ষেত্রে আমি এই সেলে শুধুমাত্র ইকুয়াল টু দিয়ে ফর্মুলা সেলে পরিণত করে নিয়ে এটিকে আমরা উপরের সমস্ত নাম্বারকে একসঙ্গে যোগ করতে পারি। যেমন সাম D2 D6, এক্ষেত্রে D2 থেকে D6 পর্যন্ত সমস্ত সেলের তথ্য একসঙ্গে যোগ হয়ে যাবে। দেখুন 4000 হয়ে গেল। এইভাবে সাধারণত আমরা এক্সেলে বা ডেটা এন্ট্রি করে থাকি। এবার আমরা দেখব এক্সেল আমরা কি করে ডেটাটাকে ফরম্যাটিং করি। সাধারণত আমরা সবাই মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে এসেছি বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে পাওয়া ওয়ার্ডপ্যাড ব্যবহার করেছি। সেখানে আমরা যে কোনো তথ্যর ফরম্যাটিংটা আমরা সেখানে অলরেডি জানি, তবুও আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ফন্ট অপশন। এই ফন্ট ট্যাবের সাহায্যে আমরা সমস্ত ফরম্যাটিং করতে পারি। যেমন আমি এই সেলটাকে লেখা যেটা আছে, লেখার যদি ধরন চেঞ্জ করতে চাই তাহলে ফন্টে গিয়ে ক্লিক করলে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে প্রচুর ফন্ট চলে আসে। এখান থেকে আমি আমার ইচ্ছে মতো ফন্টটাকে আমি ফন্ট স্টাইল নিয়ে সেটা চেঞ্জ করতে পারি। এটাকে আমি বোল্ড বা মোটা করতে পারি। বোল্ডে গিয়ে এই ফন্টের ক্ষেত্রে বোল্ড সাপোর্ট করে না, দেখুন এবার বোল্ড হবে, বোল্ড হয়ে গেল নর্মাল। ইটালিক মানে হালকা আড়াআড়িভাবে বেঁকে যাবে। আন্ডু যদি আমরা ইউজ করি, পূর্বের কাজে আমরা ফিরে আসতে পারি। রিডু, আন্ডু করা কাজকে আবার পুনরায় করতে রিডু ব্যবহার করা হয়। এখানে দেখুন আমি যদি প্রথম সেলটাকে যদি বোল্ড করে দিতে যাই, বোল্ড হয়ে গেল, দেখতে ভালো লাগছে। বা আমি যদি চাই প্রথম কলাম বা কোনো একটা রোকে বা কোনো একটা সেলকে সিলেক্ট করে সেই ডেটাটাকে আমরা আমাদের ইচ্ছা মতো মডিফাই করতে পারি। এক্ষেত্রে বড়, ছোট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা ফিল কালার মানে আমাদের সেলের যে কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা ফিল হবে। আর এটি হলো টেক্সট কালার, কোনো একটা সেল সিলেক্ট করলে সেই সেলের টেক্সটের রং চেঞ্জ হবে। এই হলো বেসিক ফন্ট ফরম্যাটিং। এরপরে আসে অ্যালাইনমেন্ট। আমাদের সেলের ভেতরে তথ্যটা যেভাবে থাকবে সেটা এই অংশ দ্বারা নির্ধারণ করা হয়। যেমন প্রথমে একটি টপ অ্যালাইন মানে ওপর দিক থেকে অ্যালাইন হবে। যেমন ধরুন আমি যদি সেলের উইথ হাইট বাড়িয়ে দিই তাহলে কেউ ধরুন এই সেলটাতে তথ্যটা কী হয়েছে বাম দিকের কর্নারে আছে। এবার আমি যদি এটাকে মিডিল করি, মিডিলে হয়ে যাবে। টপ করলে টপে চলে যাবে, লেফট অ্যালাইনমেন্ট লেফটে চলে যাবে, মিডিল অ্যালাইনমেন্ট মিডলে যাবে। এইভাবে করে সাধারণত অ্যালাইনমেন্টে আমরা কাজ করি। ইনডেন্টের ব্যবহার এক্সেলে তেমন নেই, তবুও আমরা এখানে ইনডেন্ট ব্যবহার করতে অপশন দেওয়া রয়েছে। কিন্তু ইনডেন্টের ক্ষেত্রে জিনিসটা বেসিক্যালি একটা ট্যাব করে লেফট দিকে বা রাইট দিকে সরানো যায়।
এটা ইউজ করে আমরা টেক্সচার ফরম্যাটিং, ভার্টিক্যাল বা অ্যাঙ্গেল দিতে পারি। এরপরে রয়েছে র্যাপ টেক্সট। সাধারণত কোনো বড় তথ্য, যেমন ধরুন বা কারো নাম, এই তথ্যটির ক্ষেত্রে দেখুন আমি উইথটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। রামচরণ সেলের বাইরে চলে যাচ্ছে, অথচ আমার এই সাইজেরই এই উইথেরই আমার কলাম দরকার। তাহলে এক্ষেত্রে যদি আমরা র্যাপ টেক্সট করে দিই, তাহলে টেক্সটটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টেড হয়ে ওই উইথের ভেতরেই চলে আসবে। এরপরে এসে আমরা মার্জ অ্যান্ড সেন্টারে। আমরা সাধারণত মাল্টিপল সেলকে সিলেক্ট করে সেটাকে মার্জ করতে পারি। যেমন ধরুন এখানে আমি এতগুলো সেল সিলেক্ট করে নিয়ে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে সেটা একটা সেলে পরিণত হয়। এটি সাধারণত আমাদের কোনো একটা ফরম্যাট বা রিপোর্টের ক্ষেত্রে খুবই কাজে দেয়। এক্ষেত্রে আমাদের সেলের ফরম্যাটিংটাকে খুব ভালোভাবে ক্যালকুলেশন করতে হয়, তারপরেই আমরা এটা করতে পারি। এবার আসে আমি ডেটা ফরম্যাটিং। নাম্বার, এখানে দেখুন কতগুলো তথ্যের প্রকার রয়েছে: জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সাইন্টিফিক টেক্সট ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন নাম্বারে বিভিন্ন কাজ রয়েছে। জেনারেল, আমরা সাধারণত যদি কোনো ফরম্যাটিং বা কোনো স্পেসিফিক টাইপস আর ডেটা এন্ট্রি করি, তাহলে সেটা ফরম্যাটিং হয়ে যায়। তাহলে নর্মালি জেনারেল ফরম্যাটেই থাকছে। যেমন ধরুন এক্ষেত্রে এখন সমস্ত ডেটাই জেনারেল ফরম্যাটে রয়েছে। এইবার যদি আমি নাম্বারকে নাম্বার ফরম্যাটে কনভার্ট এখান থেকে নাম্বার ফরম্যাট চুজ করে নিই, তাহলে এটি কী হবে, নাম্বারে চলে আসবে। দেখুন এখানে ডেসিমাল নাম্বার, দশমিকের সংখ্যায় পরিণত। এগুলোকে যদি জেনারেল অপারেটরে জেনারেল থাকবে, অথবা নাম্বারে করলে দশমিক দিয়ে চলে আসবে, কারেন্সি করলে তার আগে সিম্বল চলে আসবে। সাধারণত আমরা এক্সেলে ডেট কম্পিউটারের ডেট ফরম্যাট অনুযায়ী লিখি। যেমন আমি যদি এখানে ডেটকে আমরা সাধারণত ড্যাশ দ্বারা বুঝি, 10, 12, এক্ষেত্রে দেখুন ডেটটি অটোমেটিক্যালি চলে আসবে এবং সেটা ডেট ফরম্যাটে অটোমেটিক্যালি চলে যায়। এবং এই ক্ষেত্রে ডেটের মধ্যে যে ক্যালকুলেশন সেটাও করা যায়। যেমন ধরুন আপনার এজ ক্যালকুলেশন করবে, তাহলে আজকের ডেট, আর আপনার ডেট অফ বার্থ দিন, দেখুন এক্ষেত্রে আমরা শুধুমাত্র বিয়োগ করেই আমরা দুই সেলের মধ্যে ডিফারেন্স বা বিয়োগ করেই আমরা এজ ক্যালকুলেট করতে পারি। যেমন ধরুন ইজ ইকুয়াল টু আজকের ডেট মাইনাস পুরোনো ডেট। এক্ষেত্রে বেসিক্যালি আমার দিন দেখাবে, এই দিনটাকে আমাদের যদি, তাহলে এক্ষেত্রে বয়সটা দিনে দেখাবে। এইবার এই দিনটাকে আমরা ক্যালকুলেট বা বয়স ক্যালকুলেশন আলাদা ফর্মুলা রয়েছে, সেগুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বেসিক্যালি এইভাবেই আমরা ডেটাগুলো নির্ভর করে, বেসিক্যালি এইভাবে আমরা তথ্যের ধরনগুলি নির্ধারণ করে থাকি। এরপরে আসি স্টাইলিংয়ে। এখানে প্রচুর স্টাইলিং রয়েছে। দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাটাইজ টেবিল, তারপরে এখানে ক্যালকুলেশন। যেমন ধরুন আমি এই সেলটাকে সিলেক্ট করে যদি ক্যালকুলেট, প্রি ডিফাইন্ড ফরম্যাট রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি।
এই জায়গাটা কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে, এটি এক্সেল এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বা গুরুত্বপূর্ণ একটি অংশ। এর সাহায্যে আমরা অনেক কাজ করতে পারি। যেমন ধরুন, আমি চাইছি এই কলামে ফরম্যাটিং করতে, দেখুন এখানে ফরম্যাটিং বিভিন্ন অপশন, হাইলাইট রুলস, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্টস এ ডেটা। বেসিক্যালি গ্রেটার দেন মানে আমি এখানে একটা ভ্যালু প্যারামিটার সেট করতে পারি, ওর বেশি যেই ভ্যালুগুলো থাকবে সেগুলোকেও হাইলাইট করে দেবো। যেমন গ্রেটার দেন আমি যদি এখানে 500 করে দিই, তাহলে 500-র বেশি যে ভ্যালুগুলো আছে সেগুলোকেও হাইলাইট করব। যেহেতু এখানে পেইড অ্যামাউন্ট লেখাটা কোনো ভ্যালু নয়, এটাকে বাই ডিফল্ট সে 500-র বেশি ভ্যালু হিসেবে ট্রিট করছে। অথবা কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে হাইলাইট সেল রুলস গ্রেটার দেন এটি ক্যান্সেল করে দিই, ক্যান্সেল। হাইলাইট রুলস লেস দেন যদি আমি 700 করি, অন্য কালারটি যদি আমি বা লেস দেন 500 করে দিই এবং এটিকে অন্য রং গ্রিন ফিড উইথ ডার্ক গ্রিন, দেখুন 500 নিচের ভ্যালুগুলো গ্রিন, কিন্তু 500 যেহেতু 500-র নিচে আবার 500-র বেশিই ক্যালকুলেট করি, 500টাকে ও হাইলাইট করেনি। আরও রয়েছে, যেমন ধরুন কন্ডিশনাল ফরম্যাটিং বিটুইন, এখানে আমরা রেঞ্জ দিতে পারি। বেসিক্যালি যদি আমি চাই 1000 থেকে 500-200-র মধ্যে যে সমস্ত ভ্যালু রয়েছে সেগুলো হাইলাইট হবে ইকুয়াল টু, শুধুমাত্র ইকুয়াল ভ্যালু হবে। টেক্সট ডেট কন্টেন্টস, এখানে টেক্সট এইগুলো টেক্সটের ক্ষেত্রে ইউজ হয়। যদি আমি এখানে ধরি যে টেক্সট দ্যাট কন্টেন্টস, আমি যদি দিল্লি লিখি DELL তাহলে দেখুন শুধুমাত্র দিল্লিকেই হাইলাইট করবে। তো এইভাবে ক্ষেত্রে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংগুলো সাধারণত কোনো পার্টিকুলার ডেটাকে হাইলাইট করতে ইউজ করি। এবার দেখুন ডুপ্লিকেট ভ্যালুস বলে একটা অপশান রয়েছে, এখান থেকে আমরা ক্লিয়ার রুলে ক্লিক করে রুলটাকে ক্লিয়ার করে দিতে পারি। ফ্রম সিলেক্টেড সেলস আর এন্টার, এটা হিট করলে গোটা স্টেজ হাইলাইট কন্ডিশনাল ফরম্যাট সব পুড়ে যাবে, এবং যদি ক্লিয়ার সিলেক্টেড সেল তাহলে সিলেক্টেড সেলস থেকেই শুধুমাত্র যাবে। যাই হোক, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আমরা ডুপ্লিকেট ভ্যালুসে যদি আমরা ক্লিক করি, এক্ষেত্রে ওই কলামে বা ওই শিটে যা ডুপ্লিকেট ভ্যালু আছে, সিলেক্টেড এরিয়াতে যা ডুপ্লিকেট ভ্যালু আছে সেগুলোকে অটোমেটিক্যালি হাইলাইট করে দেয়। এটি ডেটা এন্ট্রির ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ অপশন। এক্ষেত্রে আমরা সাধারণত ডুপ্লিকেট ভ্যালু বা রিপিটেড ভ্যালুর থেকে রিপিটেড ভ্যালুগুলোকে এ থেকে আমরা রিমুভ করতে পারি। এছাড়া প্রচুর রয়েছে, এছাড়া আরও কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে, যেমন টপ বটম রুলস, টপ 10 আইটেমস, টপ বটম 10 আইটেমস, টপ 10% এভারেজ। এইভাবে করে আমরা বিভিন্ন রুল দ্বারা হাইলাইট করতে পারি। ডেটা বার, এখানে ডেটা বার তার ভ্যালু অনুযায়ী ডেটা বারগুলো ক্যালকুলেট করবে। কালার স্কিম অটোমেটিক্যালি বিভিন্ন ভ্যালুর বিভিন্ন প্যাটার্নের বা বিভিন্ন ভ্যালুর ডেটা বিভিন্ন কালার প্যাটার্নে চলে আসে। আইকন স্টাইল, এক্ষেত্রে বিভিন্ন আইকন আমরা ব্যবহার করতে পারি। তো কন্ডিশনাল ফরম্যাটিং একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার। এরপরে আমরা আসি ইনসার্টের ক্ষেত্রে আমরা এক্সেল শিটে যদি আমাদের ডেটা এন্ট্রির মাঝখানে কোনো রো বা কলামের প্রয়োজনে ইনসার্ট অপশনের মাধ্যমে সেখানে আমরা রো অথবা কলাম ইনসার্ট করতে পারি। সাধারণত আমরা ইনসার্ট থেকে ইনসার্ট সেলে ক্লিক করলে শিফট সেল রাইট, শিফট সেল ডাউন এই অপশনগুলো আসে। যেমন ধরুন আমি যদি এই সেলের পাশে একটা যদি সেল ইনসার্ট করতে তাহলে শিফট সেল রাইট মানে সেলটা ডান দিকে সরে যাবে, শিফট সেল ডাউন মানে নিচে সরে যাবে, এন্টায়ার রো গোটা একটা নতুন রো সরে যাবে, এন্টায়ার কলাম গোটা একটা কলাম শিফট হয়ে যাবে। এরপরে আছে ইনসার্ট শিট রোজ,
এখানে যদি আমি ইনসার্ট শিট রোজ করি তাহলে একটা নতুন রো অ্যাড হয়ে যাবে। আবার যদি আমি এই সেলের পাশে যদি একটা কলাম অ্যাড করতে চাই তাহলে ইনসার্ট শিট কলামস অ্যাড হয়ে যাবে। আবার এখানে একটা অপশন ইনসার্ট শিট, এক্ষেত্রে নতুন একটা শিট ইনসার্ট হয়ে যাবে। দেখুন নিচে শিট 2 চলে এসছে, শিট 1 এর জায়গায় শিট 2ও চলে এসছে। তো এইভাবে করে আমরা এই অপশানগুলো আরও অনেক জায়গায় রয়েছে। যেমন ধরুন আমি কোনো একটা সেলে রাইট ক্লিক করলে এই ইনসার্ট অপশানটা পেয়ে যাই। ইনসার্টের পর শিফট সিলেক্ট, শিফট ডাউন, শিফট এন্টার রো, এন্টার কলাম, এই অপশানগুলো চলে আসে সাধারণত। আমরা কলামটাকে সিলেক্ট করে সেটাকে ডিলিটও করতে পারি। দেখুন ডিলিট সেলস বা কোনো একটা কলাম যদি আমি ডিলিট করতে রো বা কলাম ডিলিট সেলসে ক্লিক করে দেখুন শিফট সেলস লেফট, কলাম সেলটা ডিলিট হয়ে বাম দিকে চলে যাবে। এই সাধারণত এই সেলটা বাম দিকে চলে আসবে, আপ নিচেরটা উপরে চলে যাবে, এন্টার রো গোটা রো ডিলিট হয়ে যাবে, এন্টার কলাম গোটা কলাম ডিলিট হয়ে যাবে। এইভাবে সাধারণত ডিলিট অপশনটি কাজ করে। একই রকমভাবে ইনসার্টের মতো ডিলিট অপশন একই রকমভাবেই কাজ করে। ডিলিট শিট করলে এন্টার শিটটাই ডিলিট হয়ে যাবে। রো হাইট, এক্ষেত্রে আমরা ম্যানুয়ালি কোনো একটা রো এর হাইট দিতে পারি। যেমন ধরুন এই রোটার ক্ষেত্রে যদি আমি রো হাইটে ক্লিক করি তাহলে যদি আমি এখানে 50 দিই অটোমেটিক্যালি রো হাইট 50 পিক্সেল হয়ে যাবে। অটোফিট রো হাইট, তাহলে ডেটার উইথ বা ডেটার সাইজ অনুযায়ী রো হাইট হয়ে যাবে। কলামের ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে রিনেম শিটের কিছু অপশন রয়েছে, ট্যাব কালার, সাধারণত ট্যাবের কালার তৈরি হয়ে যাবে। নিচে দেখুন ট্যাবের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রোটেক্ট শিট, এগুলো অপশন রয়েছে, এগুলো অ্যাডভান্স অপশন, এগুলো আমরা পরবর্তী অংশে দেখাবো। তাহলে আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, কিভাবে আমরা ডেটা এন্ট্রি করব, ডেটার ফরম্যাটগুলো, কন্ডিশনাল ফরম্যাটিং, এবং কি করে একটা রো ইনসার্ট করব, কি করে একটা কলাম ইনসার্ট করব, এগুলো দেখলাম। আরেকটা জিনিস আপনাদের দেখানোর রয়ে গেছে, এখানে দেখুন ফরম্যাট প্রিন্টার, কাট কপি। আপনারা সবাই অলরেডি যদি উইন্ডোজের সঙ্গে পরিচিত থাকেন তাহলে কাট কপি পেস্টের মানে জানেন অলরেডি, তবু আমি আরেকবার বলে দিই। কাট মানে কোনো একটা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করা। কাট করে নিলে সেই স্থানে তথ্যটা ডিলিট হয়ে যদি কোনো অন্য নতুন স্থানে গিয়ে পেস্ট করি তাহলে কী হয়, তথ্যটা সেই জায়গা থেকে অন্য জায়গায় মুভ হয়ে যায়। আর কপি করলে কোনো একটা তথ্য যদি কপি করি তথ্যটা সেই স্থানেও থাকে, নতুন একটা স্থানে যদি আমি পেস্ট করি তাহলে কী হবে, তথ্যটা একটা কপি তৈরি সেই স্থানে চলে যায়। ফরম্যাট প্রিন্টারের কাজ কোনো একটা ফরম্যাটকে আরেকটা জায়গায় অ্যাপ্লাই করতে ফরম্যাট প্রিন্টার ইউজ হয়। যেমন ধরুন এখানে একটা নতুন আমি ফরম্যাট, ডিফারেন্স ফরম্যাট একটা তৈরি করি। দেখুন এখানে একটা সুন্দর একটা ফরম্যাট আছে, আমি চাইছি এই ফরম্যাটটা পার্টিকুলার একটা অংশে পেইন্ট করতে, তাহলে ফরম্যাট প্রিন্টারে যাব আমি, তাহলে এই ফরম্যাটটাকে ধরুন এখানে একটা ফরম্যাট দিলাম, আমি চাইছি এই ফরম্যাটটাকে আরেক জায়গায় অ্যাপ্লাই করতে, তাহলে দেখুন ফরম্যাটটা সিলেক্ট করলাম, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবো এবং দেখুন ব্রাশ অপশন চলে আসবে। এই ব্রাশ দ্বারা আমি যতটা অপশন সিলেক্ট করবো সবগুলো সেই ফরম্যাটে অটোমেটিক্যালি চলে আসবে। এখন দেখুন এখানে নাম্বারটা অটোমেটিক্যালি অন্যরকম হয়ে গেল। এটা সাধারণত হয় যদি সেলের উইথটা, যেহেতু এখানে নাম্বার ইউজ করা যায়, নাম্বারটি যদি সেলের উইথের চাইতে কম হয় তাহলে এটা অটোমেটিক্যালি এইরকম হয়ে যায়। আপনারা ডবল ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এক্ষেত্রে এটি টেক্সট নয়, এটি নাম্বার হিসেবেই ট্রিট হচ্ছে। যদি আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের সাধারণত তথ্যটাকে সিলেক্ট করে ডেটাটাকে কনভার্ট করে দিতে হবে নাম্বারে। মোর অপশন টেক্সটে কনভার্ট করে দিলে এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। দেখুন আর হবে না, এখনও হচ্ছে। সাধারণত এক্ষেত্রে টেক্সটটিকেও আমাদের নাম্বারেই কনভার্ট করতে হবে, কিন্তু এটা মোড অপশানে গিয়ে নাম্বার এবং এক্ষেত্রে 00 করে দিলে এটি আর তখন আর সমস্যা করে না। এভাবে সাধারণত আমরা এক্সেলের ডেটা এন্ট্রি করে থাকি।
তো আমরা যখন এক্সেল নিয়ে কাজ করি তখন সাধারণত আমরা কোনো একটা নির্দিষ্ট সংখ্যক সেল অথবা নির্দিষ্ট সংখ্যক রো অথবা নির্দিষ্ট সংখ্যক কলামকে প্রিন্ট পেপারে দেখাতে চাইলে আমাদের সেগুলোকে বর্ডার করতে হয়। যদি আমরা বর্ডার না দিই সেলগুলিতে, তাহলে প্রিন্টের ক্ষেত্রে সাদা চলে আসে। যেমন দেখুন, এক্ষেত্রে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখুন কুড নট ফাইন্ড টু প্রিন্ট। এখানে যদি আমি একটা সেলে কোনো তথ্য দিয়ে দিই, তবুও যদি প্রিন্ট প্রিভিউ দেখবেন, এক্ষেত্রে শুধু নাম চলে আসে, অথচ আমি এক্সেলে যে এতগুলো ঘর ছিল কোনোটাই নেই। তো এই অসুবিধার জন্য আমরা কি করি, নির্দিষ্ট সংখ্যক সেলকে সিলেক্ট করে আমাদের যতটুকু সেল প্রয়োজন সেই সংখ্যক সেল বা যে সেলের তথ্য থাকে সেই সেলটাকে আমাদের বর্ডার দিতে হয়। বর্ডার দেওয়ার জন্য এখানে অপশন রয়েছে দেখুন, বটম বর্ডার মানে নিচের দিকে বর্ডার হবে, টপ বর্ডার মানে উপরে বর্ডার হবে, লেফট বর্ডার মানে বাম দিকে বর্ডার হবে, রাইট বর্ডার মানে ডান দিকে বর্ডার হবে, নো বর্ডার মানে কোনো বর্ডার থাকবে না, অল বর্ডার মানে যতগুলো সেল সিলেক্টেড আছে সব সেলের সব দিকে বর্ডার হবে, আউটসাইডার মানে মানে চারিদিকে শুধু বর্ডার তৈরি হবে, ভেতরে কোনো বর্ডার থাকবে না। এভাবে আমরা বর্ডারগুলো দিয়ে থাকি সাধারণত। এছাড়াও আরও অনেক বর্ডার অপশন রয়েছে, আপনারা দেখবেন। এক্ষেত্রে যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখুন সুন্দর করে যতটুকু আমরা বর্ডার দিলাম ততটুকু পেজে সেল আকারে এসছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্সেল নিয়ে কাজ করার ক্ষেত্রে, যদি আমরা এক্সেলের ডেটাটাকে আমরা প্রিন্ট আকারে পেতে চাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।